নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, দ্য ফিলোসফি অব দ্য বম এই বইটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশন বি, ভগবতীচরণ ভোরার লেখা দ্য ফিলোসফি অব দ্য বম। নেক্সট দেখি, পশুমার্থী রামলিঙ্গ শাস্ত্রী নিম্নলিখিত কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন সি, পশুমার্থী রামলিঙ্গ শাস্ত্রী তিনি কুচিপুড়ি নৃত্যশৈলীর সাথে যুক্ত। নেক্সট দেখি, ড্যাশ সালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভারতে প্ল্যানিং কমিশন গঠন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1950 সালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভারতে প্ল্যানিং কমিশন গঠন করা হয়। নেক্সট প্রশ্ন, আগ্রা ঘরানার প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশন সি, খুদা বক্স হল আগ্রা ঘরানার প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন, রাজস্থানের নাগৌরে কে প্রয়াত নাথুরাম মির্ধার মূর্তি উন্মোচন করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উপরাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, ক্রিকেটে মেডেন ওভার বলতে কি বোঝায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, একটি ওভার যেখানে ব্যাটসম্যান কোনো রান করতে পারেনি তাকেই মেডেন ওভার বলা হয়। নেক্সট প্রশ্ন দেখি, 2023 সালের জুলাই অনুসারে নিম্নোক্তদের মধ্যে কে একটি ভারতীয় রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ কালব্যাপী মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, নবীন পট্টনায়ক। নেক্সট প্রশ্ন, ভারতের ষষ্ঠ অর্থনৈতিক আদমশুমারি নিম্নলিখিত কোন বছরে পালিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 2013 সালে ভারতের ষষ্ঠ অর্থনৈতিক আদমশুমারি 2013 সালে পরিচালিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন পরিমাপটি ঋণ গ্রহণ ব্যতীত সরকারের মোট ব্যয় এবং মোট প্রাপ্তির মধ্যে পার্থক্যকে সূচিত করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজকোষের ঘাটতি। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ুন। এক হচ্ছে, ভারত খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে এবং কেন্দ্রীয় ভাণ্ডারে পর্যাপ্ত পরিমাণে মজুদ ছিল, এমনকি কখনো কখনো ভারত খাদ্যশস্য রপ্তানিও করত। আর বি হচ্ছে, মাথাপিছু খাদ্যশস্যের নিট প্রাপ্যতাও বৃদ্ধি পেয়েছিল। তো এই বিবৃতি দুটির মধ্যে কোন বিবৃতিটি সঠিক সেটা আমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এ এবং বি দুটি বিবৃতি সঠিক। নেক্সট প্রশ্ন দেখি, নিউটনের কোন সূত্রে বলা হয়েছে যে প্রকৃতিতে প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে? সঠিক উত্তর হবে অপশন ডি, তৃতীয় সূত্রে এই কথাটি বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধ বোধি লাভের জন্য নিজস্ব পন্থা খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বিহারের বৌদ্ধগয়ায় একটি ড্যাশ গাছের নিচে দীর্ঘদিন ধ্যান করেছিলেন? কি গাছের নিচে? সঠিক উত্তর হবে অপশন সি, অশ্বত্থ গাছের নিচে তিনি দীর্ঘদিন ধ্যান করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের 163 নম্বর অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন ডি, রাজ্যপালকে সাহায্য ও মন্ত্রণা দানের জন্য মন্ত্রী পরিষদের সাথে সম্পর্কিত হল 163 নম্বর অনুচ্ছেদ।
নেক্সট দেখি, নিম্নলিখিত কোন আইনে রাজনৈতিক বন্দীদের 2 বছরের জন্য বিনা বিচারে আটকে রাখার অনুমতি দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান সি, রাওলাট আইনে। নেক্সট দেখি, 2023 সালের জাতীয় গেমসে নিম্নলিখিত কোনটি সর্বোচ্চ সংখ্যক পদক জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহারাষ্ট্র 2023 সালের জাতীয় গেমসে সর্বোচ্চ সংখ্যক পদক জিতেছে। নেক্সট দেখি, ভারত এপিইডিএ নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কৃষির সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, ভারতের গণপরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন ডি, 1946 সালে ভারতে গণপরিষদ প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, 1947 সালে স্বাধীনতার সময় ভারতের সাক্ষরতার হার কত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 12%। নেক্সট প্রশ্ন, দাসকে 2023 সালে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে, যিনি এই দেশের রাষ্ট্রপতি হিসাবে প্রথমবার এই সম্মান পেয়েছেন। সঠিক উত্তর হবে অপশন বি, আব্দেল ফতেহ এল সিসিকে 2023 সালে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, ড্যাশ হলেন ভারতের রূপান্তরিত লিঙ্গ অর্থাৎ ট্রান্সজেন্ডারের নৃত্যশিল্পী যিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নর্তকী নটরাজ। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।